তবে শর্ত হইল রাসূলুল্লাহরে দেখলে মানুষ সাহাবী হইন। স্বপ্ন যুগে দেখিয়া সাহাবী হইতে পারতাই না, আরেক করে সাহাবী সার্টিফিকেট দিলেন না নি, এই রাসূলুল্লাহরে দেখিলেইছেন কুয়াফে এনরে সাহাবী বলিয়া ঘোষণা দিলেন। এই ঘোষণা নাই। আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় নেওয়ার পরে হাজার হাজার আল্লাহর বান্দা হলে দেখছেন, শত শতবার দেখছেন রাসূলুল্লাহরে। আরে এখন পর্যন্ত কোন আশিকে রাসূল যদি হইয়া থাকে চক্ষু মোজা লাগতো না, মদিনার আর তার দরমিয়ানের পর্দা আল্লাহ সরাইয়া দিলেইবা। কিন্তু ইশক মোহাব্বত পবিত্রতার সহিত ইশক মোহাব্বত রাখা লাগবো। মানুষ দেখাইবার ইশক নাই, দিলি ইশক যদি দিলের মধ্যে থাকে আল্লাহর হাবিবের সঙ্গে তার দিদার নসিব হইব। যেমন লাখান পাগল আব্দুর রহমান, নাম শুনছেন নাই? আব্দুর রহমান আল্লাহর হাবিবের সঙ্গে ও পরিমাণর মহব্বত লাগাইছে যে মহব্বতের কারণে মানুষ হজ যায় না, হজ যাইতে সময় আব্দুর রহমান সামাল দেওয়া যায় না। আব্দুর রহমানের দুর্বলতার কারণে বাড়ির মধ্যে পড়িয়া খালি গুটগুটাইয়া কান্দে। হাজী সাহেব অকল হজর মধ্যে যে সময় যায়, উমরার মৌসুম উমরার যাইত্রা আব্দুর রহমান বাড়িয়ে বাড়িয়ে যায় আর গেছিলাম মুসাফা করুন আর গুটগুটাইয়া কান্দন। বেশদের সময় দুঃখ উঠি যায়, দরজা লাগাইয়া ঘরের ভিতরে হামাইয়া কান্দন। কান্দি কান্দি আব্দুর রহমানে ফরমান, ও আল্লাহ, কত মখলুক তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইত্রা, আয় আল্লাহ আমি আব্দুর রহমানুর লাগি তোমার বাড়ির গেট বন্দি মৌলা, একটাবার সামান্য সুযোগ দিলে আমি তোমার বাড়ি তোমার নবীর বাড়ি সফর করিলাম মনে। কিন্তু আব্দুর রহমানে খান্দন মানুষ যাইতে দেখুন জানি হজযাত্রী হজের সময় যায়, হজ যাইতে সময় হজযাত্রী হজের মধ্যে যে সময় যায়, যাইতে সময় যারা হজ যাইতে পারে না দুর্বল মানুষ, এই দুর্বল মানুষে পুকারিয়া কইতেও পারে না, আর তার মহব্বতে আল্লাহ রসুলের মহব্বতে তার ভিতরে খালি গুট গুট করে খান্দে, চক্ষুর জলতিবাহিত হইতে থাকে। আর কয়রে বা আল্লাহ একটা বার্তা যদি আমার সুযোগ দিত, তোমার বাড়ি তোমার নবীর বাড়ি একটাবার যদি আমারে দেখাইতায়, আমার নয়ন ভরিয়া তোমার নবীর বাড়ির মাটি খানাই দেখলাম মনে, আর সুযোগ পাইলে তোমার হাবিবর জমিনর দুলাবালি আমার নয়ন লাগাইলা মনে। আব্দুর রহমানে ঘরের মধ্যে বইন বইয়া খান্দন, নয়নের জল ছাড়ন আর আল্লাহর দরবার ফরিয়াদ করেন, ওরে বাল্লা একটা বার্তা আমারে সুযোগ দান করো, আমি তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি যাইতাম। আব্দুর রহমানে কান্দি কান্দি আল্লাহর হাবিবের খেদমত ফরিয়াদ করেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, ওরে আল্লাহ একটা বার্তা আমার সুযোগ দেও। হাজী সাহেব হল হজ যাইন, হজ যাইতে সময় আব্দুর রহমানের কলিজা ফাটি যায়। এখনো দেখুন জানি কোনো মানুষ দুর্বল হাজি হল যাইতে সময় হে তারে দরিয়া রাখতে পারে না, একলা একলা বইয়া খান্দে, চকুর পানি ছাড়ে, হায় রে হায়, অনু যাইত্রা গিয়া আমার লগে নিত না, ও মদিনার জানেওয়ালা হল রে, ও তার লাগি সাইরে ফরমান, আয় মদিনে জানেওয়ালো মুঝে খাকে পা বানালো, গুম্বুদে खदरा दिखा दो, रंज गम दिल से मिठा दो, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
আব্দুর রহমানে খান্দন বাইরে খান্দি খান্দি আল্লাহর দরবারে ফরিয়াদ করুন আর কইন আল্লাহ একবার তোমার বাড়িতে আমার নিতাই নাইনি, তোমার নবীর বাড়ির খসুয়া জালির সামনে একবার উবা করাইতাই নাইনি। খান্দি খান্দি দোয়া করেন আল্লাহর রহমতের নজর আব্দুর রহমানের ভাই পড়ি যায়। আব্দুর রহমান আল্লাহ সুযোগ দিলাইলা, হজর ব্যবস্থা হয়ে গেল। মানুষ হজর উদ্দেশ্যে রওনা দিতরা, টাকা পয়সা জোগাড় করছেন, জোগাড় করিয়া হজ যাইতা। আব্দুর রহমান এখন ভাই তোমার তানোর লগে আমিও যাইতাম, খরচ যেগুন লাগে আমি জোগাড় করি লাইছি। ও নেও ইন খারাই কমিটির মধ্যে আছেন, আমারও ঠেকা নেও, তোমার তানোর লগে আমারও নেও। আব্দুর রহমান লোক ধরছুন, লোক ধরে কাফেলার লোক ধরিয়া রওনা দিয়েছেন। রওনা দিয়া যাইত্রা আগর মানুষ হজ যাইতে, এখন তো ফ্লাইট আছে। হ্যাঁ, এখন যার যার এলাকার মধ্যে এয়ারপোর্ট আছে, আমরার বরাক বেলিতে এয়ারপোর্ট আছে। আগে এয়ারপোর্ট হইলা ঘন ঘন আসলো না। আমরার দেশের মানুষ হজ যাইতে সময় বোম্বাই দিল্লি পর্যন্ত হাঁটি হাঁটি যাইতা, এরপরে জাহাজে মানুষ যাইতা, এরপরে যে সময় ট্রেন বাড়াইলো ট্রেনে যাইতা, ওলা নাইনি। সর্বপ্রথম যুগের মানুষ আটিয়া হজ যাইতা। আব্দুর রহমান যে সময় হজ রওনা দিছেন, সমস্ত কাফেলা আটি আটি যাইত্রা। আব্দুর রহমানের লগে রওনা দিছেন। বাইরে যাইতে সময় প্রথম মঞ্জিলে যে সময় গিয়া আছেন হাজার পরে কাফেলার সর্দার যাইন, কাফেলার সর্দার আল্লাহর হাবিবে স্বপ্ন দেখাইলা, স্বপ্ন দেখাইয়া কইলা, স্বপ্ন দেখাইয়া কইলা ও আল্লাহর বান্দা তোমার তানোর কাফেলার লগে আব্দুর রহমান নামে একজন মানুষ আছেন, তুমি তাই ই মানুষ রে হজ আইতে সময় মদিনা তাইতে সময় লগে আনিও না। স্বপ্ন দেখিয়া তাই নয়, হ্যাঁ তাজ্জুব হই গেলা, ব্যাপারটা কিতা। সকালে ফজরের নামাজ পড়িছন, ফজরের নামাজ পড়িয়া বইছন, বার পরে কিছু সময় গপসপ আলোচনা করেন না, ওই সময় ডাক দিলা, কইলা ভাই আব্দুর রহমান খেয়ে খাড়া হোসাইন। আব্দুর রহমানের মনের মধ্যে আইছে হজর কাফেলার লিডার যাই এই খুঁজাইতরা, নিশ্চয় আমার মাঝে কিতা গুণ আছে। তাই লাভবাই কইয়া দৌড়ে খাড়া হয়েছেন। খাড়া হওয়ার পরে কইন বাইরে তুমি আমরা লোকে মদিনার মধ্যে যাইতাই না। আব্দুর রহমানের যে সময় শুনছুন, শোনার লোকে লোকে আব্দুর রহমানোর খুশির দরমিয়ানো আখতা আগ্নির মধ্যে পানি দিয়েছি মারলে জেলা খান জাত করে ওলা খান আব্দুর রহমানের খলিন জাত ইমাতিকান শুনিয়া আঘাত করি লাইল। আব্দুর রহমান এখন কোন কারণে ভাই বলে না আমি কারণ জানি না, আমার নিষেধ করেছে তোমার লগে নিতাম না। হইতে তোমার আব্দুর রহমানের নয়নের জল বাইরে অনবরত জল বাহিরর, আর আব্দুর রহমানে আটোয় নাটি আটি শুনু আল্লাহ কতদিন তাই খান্দিলাম, খান্দি খান্দি তোমার বাড়ি ফার্স্টটা লইলাম, আমারে ব্যবস্থা দিলায়, আর এখন রানা দিয়া রাস্তা থেকে আমারে ঘুরাইতাইনি, কোন দোষের দোষী হইলাম। হই আব্দুর রহমানে খান্দই না রাটুর আটি আটি কাফেলা যাইবার সময় যার ওই সময় আত্মীয় স্বজনের মধ্যে থেকে এরার লোকে গিয়া খানা খানি করলাও ভাইয়ান রে জানিয়ান না, হয়তো আমার লোকে কোন বুড়াই আছে মনে হয় মিঠাই ত্রানি কিতানি, তোমরার লোকে করি লুকাই লুকাই আমার নেও, আমি মদিনার মুসাফির হইতাম, আমার একটা বার লোকে নেও। লুকাই লুকাই আব্দুর রহমান 2 নম্বর মঞ্জিল পর্যন্ত আব্দুর রহমান যাইন গিয়া 2 নম্বর মঞ্জিলে যাওয়ার পরে কাফেলা ঘুমাইছেন। ওই সময় কাফেলার সর্দারে ফিরিয়া স্বপ্ন দেখো, স্বপ্ন যুগে আইয়া আল্লাহর হাবিবে ফরমাইন ও কাফেলার সর্দার তোমার নিষেধ দিলাম আব্দুর রহমান রে লগে আনতায় না, খেনে লগে আনল। হইতে সময় কাফেলার সর্দারে ফরমাইন আমি আব্দুর রহমান রে তো নিষেধ দিলাম, আব্দুর রহমান কোন কারণে আইন জানিয়ার না। পরের দিন ফজরের নামাজ পড়িয়া ডাক দিয়েছেন আব্দুর রহমান, লুকাই লুকাইয়া ডরাই ডরাই উঠিছেন। ওই সময় ফরমাইন আব্দুর রহমান তোমার নিষেধ দেওয়া হইল, তুমি লগে আইতাই না, তুমি খেনে লগে আও। ও বাইরে তুমি আর লগে আইও না,
আল্লাহর হাবিবর পক্ষ থেকে নিষেধ হয়ে গেছে, তুমি আইও না। ও ভাইরে আব্দুর রহমানে খান্দন, চক্ষুর জল বুঝন। আব্দুর রহমানের কলিজা ঠান্ডা খড্ডা, কোনো পানি নাই। খেয়ে যাইতো আব্দুর রহমানের কলিজা ঠান্ডা করাত কোনো মানুষ নাই, বুঝা রাখেও নাই। আব্দুর রহমানে আঠই না খান্দন, খান্দি খান্দি দেখলা এখন আর খেওরের লোকে যাওয়া যাইতো নাই। কাফেলার মাল ঠান্ডায় উঠালা বেটা, যে বেটায় মাল টানে জেলা এখন আইজ খাইল টাকর ড্রাইভার, টাক দি মাল টানন। টাকর ড্রাইভারের লগে গিয়া মিলি গেছেন উঠোর ড্রাইভারের লগে। ও বাইরে তুমি উঠোর ফিটিত করি মাল বুঝাই করি নেও। ও লোকে আমারে বস্তার ভিতরে হারাইয়া আমারে মাল বানাইয়া তোমার উঠোর ফিটিত করিয়া আমারে লইয়া যাও। মালও যেরকম পয়সা নেও অনুরূপ ভাবে আমি তোমারে পয়সা দিব। আব্দুর রহমান উটোর মালিকের লগে শেয়ার করিয়া মিল হয়ে গেছেন আর তারে পয়সা দিছ। আর বস্তার ভিতরে হামায় উটোর মালিকে বস্তার মুখ লাগাই দে, লাগাইয়া উটোর ফিটিত মালর লগে আব্দুর রহমান রে উঠাইলায়। ও বাইরে ত্যাগ স্বীকার করতে পারবানি? আব্দুর রহমান এমনে নাই, আব্দুর রহমানে বস্তার ভিতরে আমাইয়া যান, মদিনার মাটি নিয়ে একটাবার জইতাম পারি। ওই সময় আব্দুর রহমান লইয়া কাফেলা রানা দিছেন আর মালর লগ হইয়া উঠোর ফিটি তুই আব্দুর রহমান 3 নম্বর মঞ্জিল যায়। 3 নম্বর মঞ্জিল গিয়া ঘুমাইছেন। ওই সময় রাসূলুল্লাহ প্রকাশ্যভাবে কাফেলার সর্দার দেখুন, তোমারে একবার নাই, 1 দিন নাই, 2 দিন, 3 দিন হয়ে গেল গিয়া তোমারে নিষেধ দিলাম আব্দুর রহমান লইয়া ইতাই না খেলে তুমি আব্দুর রহমান লইয়াও। ওই সময় জুড়াতে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান রে তো আমরা বিদায় করে দিছি, আব্দুর রহমান তো আমরা লগে নাই। বলে না, তুমি তালাশ করো, আব্দুর রহমান তো লগে আইতে আসুন। খোয়ার লগে লগে তাইন কইলা, বাইরে ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান তো আমার লগে নাই। কইলা না, তুমি তালাশ করো। 3 নম্বর দিন ফজর নামাজ পড়িছন, ফজর নামাজ পড়িয়া ডাক দিছেন, ও ভাই হল রে আব্দুর রহমান আমরা লগে আসুননি। সারা এখন ইয়া রাসূলুল্লাহ, ও কাফেলার সর্দার আমরা লগে তো আব্দুর রহমান নাই। বলে আল্লাহর হাবিব আইয়া কইছেন আব্দুর রহমান আমরা লগে আই যাইতরা। ই আব্দুর রহমান খানো আসেন, সারা কইলাম কোনো দিকে লুকাইল ডাকলে কইলাম, আর না হয় কাফেলা যাইতা নাই। আমি যেত সময় পর্যন্ত পুঙ্খানুপুঙ্খু ভাবে তালাশ করছি না, আমি খেওরে যাইতে দিতাম না, আমিও যাইতাম না। ও তালাশ আরম্ভ হইল, খেও ডরাইয়া কইতা না। কাফেলার সর্দার বড় গরম হইছেন। কইলা, আমি পূর্ণ মাল আসবাব যা আছে সারা চেক করবো। জেলাখান পুলিশে গাড়ি থামাইয়া মাল আনলোড করিয়া তালাশ করে অনুরূপ ভাবে আপনার কাফেলার সর্দারে মাল তালাশ করা লাগাইলা। ওই সময় কি এক বস্তার মধ্যে ধরছুন, ধরতেও বুধভাইন বস্তাটা গরম গরম ভাব। মানুষ ভিতরে থাকলে বস্তা ঠান্ডা হইব না, গরম থাকবো কঞ্চান। বস্তাটা গরম, বস্তার মুখ খুলিছেন। খুলিয়া দেখুন আব্দুর রহমানের ভিতরে জমিয়া বস্তার মধ্যে খালি গুট গুটাইয়া খান দিতে আসো। ওই সময় ফরমাইন, ও ভাই আব্দুর রহমান, তোমার 1 দিন নাই, 2 দিন নাই, তোমারে বারবার নিষেধ দিলাম, বুঝাইলাম, তুমি আমরা সঙ্গে আইতাই না রে আব্দুর রহমান। তুমি আওয়াজ লাগে এমন আওয়াজ আয়, মালর বস্তার ভিতরে হামাইয়া রায়। ও আব্দুর রহমান, তুমি না নিষেধ মানো নানি। বস্তা তাই খুলিছন, খোলার লগে লগে আব্দুর রহমান উবার থাকি জমিনের মধ্যে পড়ই না, আওয়াও দেখাইয়া কান্দই আর কইল, রে বা আল্লাহ, অত বড় গুনাহ কোনটা করছি যে গুনার কারণে মদিনার রাস্তা তোমার এমন গেট দিলাই যে গেট আমি বাদ দিতাম পারি না। একবার না, 1 দিন নাই, 2 দিন নাই, 3 নম্বর দিন বস্তার ভিতরে আমার জান বাঁচাইতাম পারি আর না। হই আব্দুর রহমানে খান্দন
বাইরে উবার থাকি যেমন জমিনের মধ্যে ফতরা খালি হাই উদাস খতরা আর কইতরা ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে তো বড় বেয়াদবি কিতা করলাম যে বেয়াদবির কারণে আমার রাস্তার মধ্যে এত বড় খাটা ফলাইয়া রাখলাই। হই আব্দুর রহমানে কান্দন বাইরে কান্দি কান্দি আব্দুর রহমান বেহুশ হইয়া হঠাৎ তন্দ্রা আইছে, চক্ষুর মধ্যে ঘুমাইছে। ঘুমানির পরে আব্দুর রহমানের স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিব আইয়া কইন্ডে ও আব্দুর রহমান তোমার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষেধ দিলাম, তুমি আইও না। হইতে সময় ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার কোন কারণে নিষেধ দিলাম, আমি কোন দোষ করছি ভুল করছি আমারে কোয়া, আমার ভুল কিলা খন্ডাইতাম আমারে পথ বাতাইয়া দেখুয়া। ইয়া রাসূলুল্লাহ মদিনার কসুয়া জালি না দেখলে আব্দুর রহমানের কলিজা ঠান্ডা হইতো না। আব্দুর রহমানের কলিজার মধ্যে কয়েকদিন তাই তুষুর আগুনের মতো দাউ দাউ করে। ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমানের পথ কিতার লাগি বন্ধ করলা, একটা বার আমার হইয়া আমার শান্তি দেখুয়া। ওই সময় রাসূলুল্লাহ ফরমান ও আব্দুর রহমান তোমার কোনো দোষ নাই রে আব্দুর রহমান, তুমি আমি নবীর উপরে নবীর যেন দুরূদ পড়তে পড়তে ও পরিমাণের মায়া লাগাইছো। আব্দুর রহমান তুমি যদি আমার মদিনার মধ্যে আই যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে তোমার তুই একাকী অবস্থায় থাকতাম পারতাম না। তুমি আইয়াদের সময় আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইবাই, তোমার সালামের জবাব আমি কবরে থাকিয়া পারতাম না। কবর থেকে খাড়া হইয়া তোমার লগে মুলাকাত করা লাগবো, জবাব দেওয়া লাগবো। ও আব্দুর রহমান আমি যদি কবর থেকে উঠি যাই তে কিয়ামত আরম্ভ হই যাইব, ও কারণে আমি তোমার তামাই আর তুমি মদিনার মধ্যে আইও না। একটা বার সুবহানাল্লাহ। আব্দুর রহমানে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি মদিনা যাইতাম না, তে আপনার সঙ্গে আমার সাক্ষাৎটা কেমনে হইতো? ওই সময় রাসূলুল্লাহ ফরমাইন ও আব্দুর রহমান তোমার লগর ভিসা দেখু, এই ভিসাটা আমি চিরজিন্দগির ভিসা পাস দিয়া দিলাইলাম। আব্দুর রহমান তুমি যে তোমার আমার ভাইদি খেয়াল করবাই, খেয়াল করার লগে লগে তোমার নয়নের সামনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ভাইবা। হযরতে আব্দুর রহমানে আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করুন, বাইরে রাসূলুল্লাহর লগে সম্পর্ক রাখিও। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত হলে যদি আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ুন, আমার লগে তারার দিলি সম্পর্ক থাকে, তারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আমি নবীর সঙ্গে তারার সাক্ষাৎ হয়ে যাইব। আমি নবী যে জিনিস বালা পাই আমার উম্মতে যদি এই জিনিস বালা পাইলাই, আমি তারার জানো তারার ব্যাপারে আমার রহমতের পর্দা যেটা আছে এই পর্দাটা আমার উম্মতর আর আমার দরমিয়ানের পর্দাটা আমি সরানি লইলাই, আর আমার পর্দা যে সময় আমি সরাইলাই ওই সময় আমার উম্মত হলে আমারে দেখিয়ে তার কলিজার আগুন ঠান্ডা করিলাই। সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদা আহমদ রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবরে দেখবার লাগি কলিজার মধ্যে খালি দাউ দাউ করে। হুজ্জতে কেরাম হলো যাইতে আওয়ার পরে এরার ধরুন হাতের মধ্যে চুমা খান, পেশানি চুমা দেন আর আফসোস করেন ও ভাই তুমি দেন আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি দেখিয়ে আইলাই, আমার নসিব হইল না। আল্লাহ আমার দাওয়াত খতরা না, একলা একলা খান্দুন আর আল্লাহর কাছে খুঁজুন। ও ভাই একলা খান্দিও, মানুষ দেখাইয়া না, একলা একলা খান্দিও আর আল্লাহর কাছে ফরিয়াদ করিও। মজলুমের অবস্থায় জেলা জুলুম করার পরে যার কোনো সাহারা নাই অসহায় হয়ে যায়। অসহায় বাকিরে যে সময় মজলুম নিজরে বানাইও, দুঃখর মজলুম বানাইয়া হইও আল্লাহ তোমার বন্দা হলরে নেড়ায় বারবার নিও,
আমি খাঙ্গাল রে একটা বার্তা, তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইও। আল্লাহ ফরমাইন মজলুম হলে যে সময় দোয়া করেন তারার দোয়ার আর আমার দরমিয়ানো কোনো পর্দা থাকে না, হওয়ার লগে লগে তারার দুয়ারে কবুল করিলাই। আপনার আহমদ কবির ভাইয়ে খান্দি খান্দি আল্লাহর কাছে খুঁজইনু, আল্লাহ আমার একটা বার্তা, তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ সুযোগ দিলাইলা, যে সুযোগ লই লইলা আহমদ কবির ভাই যে সময় মদিনার খসরত আলীর কিনারার মধ্যে যায়, মদিনার খসরত আলীর কিনারার মধ্যে যাওয়ার পরে সালাম জানাই না, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সালাম দেই, সালাম দেওয়ার পরে ভিতর আগুন, যেটা আগুনটা দাউ দাউ হইয়া উঠে, এমন ফাকিরে দেখুন জানি আগুন ধরার পরে পেট্রোল দিয়ে সিটা মারার পরে আম্মাত খরি উঠে নাইনি। আহমদ কবির ভাই রাসূলুল্লাহ রওজা শরীফ দেখছো, দেখার লগে লগে জিন্দগির যা দুঃখ আসলো না দেখা সমস্ত কুলি গেছে, আর আউটা খাইয়া খান্দন আরম্ভ করছেন। আর ইয়া রাসূলুল্লাহ ফি হালাতিল বুদি রুহি কুনতু উরসিলুহা, ইয়া রাসূলুল্লাহ দূরেই থাকতে সময় আপনারে দেখতাম না, আপনার রওজা শরীফ দেখতাম না, বাড়িতে থাকতে সময় বাড়িতে থাকিয়া সালাম দিতাম, আমার রূহ ফাটাইয়া দিলাইতাম, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা শরীফ দেখিয়া সালাম দিয়া রূহ ঘুরিয়া যাইতা, স্বপ্ন দিকে আপনার সঙ্গে সাক্ষাৎ হইতো। ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে আমি মেহমান হইয়া দিছি, মেজবানে একটা বার যদি দেখা দিতাই, তুকাব্বিলুল আরদানি ওয়া হিয়া নাইবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার রূহ ফাটাইয়া দিতাম, আর রূহ আমার নাই বইয়া আইয়া আপনার রওজা শরীফ দেখিয়া সালাত সালাম দিয়া যাইতা। ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা শরীফের সামনে আইয়া হাজির হয়ে গেছি, রওজা শরীফ থেকে যদি আপনার মুবারক হাত খান বাইর করতা, এই হাত খানের মধ্যে চুমা খাইয়া আমি আহমদ কবিরের কলিজার আগুন ঠান্ডা করলাম মনে। বাইরে খোয়ার লগে লগে আল্লাহর হাবিবে রওজা শরীফ থেকে হাত বাইর করুন। 555 হিজরির ঘটনা, আহমদ কবির ভাই জ্ঞান যা করি আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে চুমা খায়। আহমদ কবির ভাই তান দিলর আগুন যেটা আছে আগুন নিবাইলা। আর রাসূলুল্লাহ ফরমান মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, আমার ইন্তেকালের পরে যার আমি নবীর লগে সাক্ষাৎ হইল, দেখা হইল, ই মানুষে গুয়াকে আমি নবীর লগে আপনার জাইরাতান দুনিয়ার দেখা হইল, আর যার লগে আমার দেখা হই যায় ওয়াজাবাত লাহু শাফাআতি, ইয়া আমার গোলাম উম্মতের লগে আমি নবীর শাফাআতি ওয়াজিব হই যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান দুরূদ শরীফ পড়বা ঠিক আছে, আরো কিছু খামখল আছে রাসূলুল্লাহ পছন্দ করতা, রাসূলুল্লাহর পছন্দর খাম তান কোন উম্মতে এরকম পছন্দ করিলা যদি, আর পছন্দ করিয়া যদি আমল করিলাই, আল্লাহ তাআলা ফরমায় আমার বন্দা বান্দি হলে আমার নবীর কোন তরিকারে মহব্বত করিয়া তারা যদি ই আমল তারার অন্তরের মধ্যে হারাইলাই, তারা যদি এটা আমলে পরিণত করিলাই, আমি আল্লাহ আমার নবীর খাতিরে তারা বেহেশতবাসী বানাইয়া দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম হলরে জমাইয়া তালিম দিতা, যেগুলোর আসহাবে সুফা কইতো। আজকে যে সাইয়্যিদ শিহাবিয়া মাদ্রাসা বানানি হইছে, এটার ইবতেদা খান থাকি বলে আসল ইবতেদা হইল রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হল দিয়া তালিম দিতা। সাহাবায়ে কেরাম হলর সামনে ওয়াজ করতা,
সাহাবাই কেরাম ওগুলোরে পড়াইতা, সাহাবাই কেরাম ওগুলো পড়াইতা। এই জিনিস রাসূলুল্লাহর পছন্দনীয় না অপছন্দনীয় কোন চাই? হই না ফড়ানি এবং ফড়া রাসূলুল্লাহর পছন্দনীয়। আর রাসূলুল্লাহ ফরমাইন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমার তানোর মধ্যে তাকিয়া সবচেয়ে উত্তম মহিলা ও মানুষ যে মানুষে কোরআন শরীফ পড়ে এবং পড়ায়। এই জায়গার মধ্যে কোরআন শরীফ পড়া হয়, পড়ানি হয়, আহাদিসে নববিয়ারে পড়ানি হয়, বাইরে রাসূলুল্লাহর পছন্দনীয় জিনিস। আল্লাহর হাবিবের সঙ্গে কোন ভাইয়ের মহব্বত আছে বলে আমি নবীর সঙ্গে মহব্বত রাখিয়া আমি এই মুদরসার মধ্যে 2000 টাকা দিয়ার ইয়া রাসূলুল্লাহ আমি অদূর ভবিষ্যতের এতিম উম্মত তোমার সঙ্গে মহব্বত দেখাইবার লাগি তোমার হাবিবের ঘরের মধ্যে, তোমার ঘরের মধ্যে আমি 2000 টাকা সদকা দিলাম, তোমার পছন্দনীয় কাজ আমি করলাম। ইয়া রাসূলুল্লাহ আমার একটা বার্তা আপনি দয়া করিলা কুয়া। কোন ভাই আছেন? 1 জন ভাই খারাপ কুয়া আমার ও সেটার হিসাব